আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। লা ইলাহা ইল্লাল্লাহ। গত জুমার আলোচনার শেষ দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, তার একটি বক্তব্য শোনানো হয়েছিল এবং বলা হয়েছিল যে আল্লাহ হায়াতে রাখলে, আল্লাহ তৌফিক দিলে অন্য কোনো জুমায় তার এই উক্তি, তার এই শিক্ষামূলক যে বক্তব্য, এটার একটু ব্যাখ্যা করা হবে ইনশাআল্লাহ। তো ভাবছি আজকে ওই বিষয়ে কিছু কথা বলি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে প্রেক্ষাপটে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন সেটা আপনাদের মনে থাকবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম হলো কি নু'মান বিন সাবিত। নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহির ছেলে নু'মান। ইমাম আবু হানিফার আব্বার নাম সাবিত। ইমাম সাহেবের পরিবারের ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাবিতকে, ইমাম সাহেবের আব্বা সাবিতের যখন জন্ম হলো, তখন সাবিতের আব্বা ইমাম আবু হানিফার দাদা তার এই ছেলে সাবিতকে নিয়ে গেছে কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বরকতের বাচ্চা হলে যেরকম মুরব্বীদের কাছে নিয়ে যায়, তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে দিলেন, বারাকাল্লাহু ফিকা ওয়া ফি যুররিয়াতিকা, বরকতের দোয়া দিলেন। আল্লাহ তাআলা তার খানদানে, তার বংশধরের মধ্যে বরকত দান করেন। ইমাম ইবনু আল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি আল ফুতুহাতুর রাব্বানিয়া শরহুল আসকারিন নওয়াবিয়া, মসনুন দোয়া, জিক্র দোয়া বিষয়ক ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির সংকলন আল আসকার, প্রসিদ্ধ সংকলন, বিভিন্ন ভাষায় অনুদিত। হিসনে হাসিন যেমন, এরকম আল আসকার কিতাবটা কিন্তু সংগ্রহে থাকার মতো। তো আল আসকারের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইবনে আল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ। উনি ইমাম আবু হানিফার আলোচনা যেখানে এসেছে কিতাবুল আসকারের মধ্যে, ওখানে উনি ব্যাখ্যাতে ইমাম আবু হানিফার ছোট্ট করে ইমাম আবু হানিফার জীবনের উপর একটি নোট দিয়েছে। সেখানে উনি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন যেটার দৃষ্টান্ত খুঁজে পাওয়া মুশকিল। ফাকাদ বারাকাল্লাহু, যে আল্লাহ তাআলা সাবিতের ছেলে নু'মান, যদি আবু হানিফার দাদার ঘটনা হয়ে থাকে, নাতি নু'মানের মাঝে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন যেটার কোনো মিসাল খুঁজে পাওয়া মুশকিল। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেভাবে শরীয়তের ইলমকে সংকলন করেছেন, ইসলামী ফিকহকে সংকলন করেছেন, তার মাধ্যমে শত ফকিহ তৈরি হয়েছে এবং তার সংকলিত ফিকহের রাহবরিতে আল্লাহর কোটি কোটি বান্দারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর দ্বীনের উপর চলতে পেরেছে।
এই যে সৌভাগ্য, এই যে সাদাকায়ে জারিয়া, এটার চেয়ে বড় বরকত আর যে বলার উদ্দেশ্য হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের বাবা দাদা তাদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল। কুফা নগরীতে ছিলেন এনারা। তো এই খানদানের আরেকটা ঘটনা হলো, যেহেতু ইমাম আবু হানিফার দাদা এসেছেন কোত্থেকে? ইরান থেকে, পারস্য থেকে এসেছেন, এবং এই খানদান আগে মজুসি ধর্মের উপর ছিলেন। এই খানদানটা ছিল মজুসি ধর্মের উপর। মজুসি ধর্ম, এই শিরকি এই ধর্ম ত্যাগ করে তাওহীদের ধর্ম ইসলামের দিকে এসেছেন হলো ইমাম আবু হানিফার দাদা। সাহাবীদের জন্ম হয়েছে উনি মুসলমান হওয়া অবস্থায়। ওনাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে নিয়ে গেছে। যে ঘটনা বলতে চেয়েছিলাম নওরোজের, যেহেতু নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন, এখনো ইসলামের সব শিক্ষা বুঝতে পারেন না, জানতে পারেন না। আগের যে অভ্যাস ছিল নওরোজ, নতুন রোজ, নতুন দিন, তো নতুন নওরোজ বলে তারা নববর্ষকে বলতো, কিন্তু তার শাব্দিক অর্থ হলো নতুন দিন। তো আচ্ছা, এটা তো আমাদের নওরোজ, আমি একটু হাদিয়া নিয়ে যাই কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে হাদিয়া নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুই কি এটা? তো এটা তো নওরোজের হাদিয়া। এরকম ঘটনা নওরোজের দিন হাদিয়া যাওয়ার ঘটনা সাহাবী তাবেঈদের সঙ্গে ঘটেছে, একাধিক ঘটনা, এটা ইতিহাসে সংরক্ষিত। একটা ঘটনা আমি শুনলাম আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে ঘটেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নওরোজনা কুল্লু ইয়াউম, আমাদের নতুন দিন তো প্রতিদিন, প্রতিদিনেই নতুন দিন। এটা বছরে একবার পালন করার কি হলো? এই কথাটা খুব ভালোভাবে বুঝার দাবি রাখে। কেন বললেন? একদিকে বলতো তোমরা নতুন দিন, আবার পালন করতে বছরে একবার। আমাদের ইসলামের শিক্ষা হলো প্রতিদিনেই নতুন দিন। অর্থাৎ এটা উৎসবের মতো পালন করার কোনো জিনিস না। পালন করার মতো যদি কোনো ভালো কিছু এটাতে থাকে, তো সেটা বছরে একবার করলে হবে না। ওগুলো তো এমন জিনিস যেটা প্রতিদিন পালন করতে হবে। সেটা কি? ওই কথা সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত, রাত আর দিনকে এমনভাবে বানিয়েছেন যে একটা যায় একটা আসে, একটা যায় একটা আসে। রাত আসলো, দিন গেল। আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি। রাত আগমন করলো, দিন গেল, দিন শেষ হলো, আবার রাত আসলো। এই পদ্ধতি, এই যে সৌরজগতের এই নিয়ম, লাইল ও নাহার, দিন রাতের এই প্রক্রিয়া আল্লাহ কেন চালু করে? লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুর।
যে আল্লাহকে স্মরণ করতে চায়, আল্লাহর শুকর আদায় করতে চায়, তাদের সুবিধার জন্য, তাদের জন্য এটা। প্রতি সকাল আল্লাহকে স্মরণ করো, প্রতি সন্ধ্যা আল্লাহকে স্মরণ করো, প্রতি দুপুরে আল্লাহকে স্মরণ করো, প্রতি রাতে আল্লাহকে স্মরণ করো। সূরাতুর রুমের মধ্যে কি বলেছেন আল্লাহ তাআলা? ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন, যখন সন্ধ্যা উপনীত হলো তোমরা সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আসর পড়ো, মাগরিব পড়ো, যে নামাজে শুরু হয় সুবহানাকাল্লাহুম্মা বলে, সুবহানাকাল্লাহ, আল্লাহর নামে শুরু হয় আল্লাহু আকবার। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হিনা তুমসুন, যখন তোমরা সন্ধ্যা উপনীত হও, ওয়া হিনা তুসবিহুন, এবং যখন তোমরা সকালে উপনীত হও। সন্ধ্যা করছো, আল্লাহকে স্মরণ করো। সকাল করছো, আল্লাহকে স্মরণ করো। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সব জায়গায় আল্লাহর হামদ, সব জায়গায় একই কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আশিয়ান, বিকালবেলা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। পড়ি কিনা আমরা আসরের নামাজ? ওয়া হিনা তুযহিরুন, যখন দুপুরে উপনীত হচ্ছ, জোহরের সময় উপনীত হচ্ছ, তখনও আল্লাহর তাসবিহ পাঠ করো। পড়ি কিনা জোহরের নামাজ? দেখেন, আল্লাহ দিন রাত, সূর্য চন্দ্র আল্লাহর সৃষ্টি, দিন রাতও আল্লাহর সৃষ্টি। ভাববেন না যে সূর্যচন্দ্রের এই তাদের চলার যেই কি বলে এটাকে, যে গতিবিধি, ওটা থেকে দিন রাত অত হয়ে যায়, মনে হয় এরকম, কিন্তু হাকিকত হলো এখানে আল্লাহ তাআলার বিশেষ কুদরত, বিশেষ রহমত, বিশেষ দয়া রয়েছে। এজন্য কোরআন কারিমে আপনি দেখবেন, পড়ে তেলাওয়াত করে আল্লাহ তাআলা প্রত্যেকটাকে আলাদা আলাদা নিয়ামত হিসেবে বলেছেন। সূর্য এবং চাঁদ আলাদা নিয়ামত, আর দিন রাত আলাদা নিয়ামত, স্বতন্ত্র নিয়ামত আল্লাহ তাআলা। তো এটা তো দৈনিক, এটা তো বছরে একবার পয়লা বৈশাখ না, প্রতিদিনেই সূর্য উঠছে, তখনই তো আল্লাহকে স্মরণ করো। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। আল্লাহ, আপনার রহমতে, আপনার কুদরতে আমরা সকাল করলাম, সকালে উপনীত হলাম। ওয়া বিকা আমসাইনা, আবার আপনার মেহেরবানি হলে, আপনার রহমত, আপনার কুদরতে সন্ধ্যা উপনীত হোক। আপনার রহমত এবং আপনার কুদরতে আমরা হায়াতে আছি, আপনার রহমত, আপনার কুদরতে আবার আমরা মৃত্যুবরণ করব, আবার শেষ পর্যন্ত আপনার দরবারে আমরা হাসর ময়দানে হাজির, কবর থেকে আবার পুনরুত্থান হবে এবং হাসরে হাজির হব আল্লাহর দরবারে। সন্ধ্যা এরকম আমাদেরকে দোয়া শিখিয়েছেন নবীজি, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা। সকালে দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস। আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমরা সকাল করলাম আলা ফিতরাতিল ইসলাম, ইসলামের ফিতরত, ইসলামের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা, এই আকীদা, এই বিশ্বাসের উপর আমাদের সকাল হয়েছে।
ওয়া আলা কালিমাতিল ইখলাস, এই তাওহীদ এবং ঈমানের কালিমা যেটা ইখলাসে ভরপুর, ইখলাসে পূর্ণ, ইখলাসে পরিপূর্ণ এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার উপর আমাদের সকালে আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামুন নবিয়্যিন, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, তার দ্বীন, তার মিল্লাত, তার শরীয়ত এবং সুন্নতের উপর আমরা সকাল করলাম, সকালে উপনীত হলাম। এই ঈমান নিয়ে, এই আকীদা নিয়ে, এই শরীয়ত এবং সুন্নত নিয়ে আমাদের দিনের যাত্রা শুরু। وعلى ملة أبينا إبراهيم حنيفا مسلما وما كان من المشركين। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওহীদের মিল্লতের পিতা হিসেবে ঘোষণা করেছেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত, ওটাই তাওহীদের মিল্লত, ওটার উপর আমাদের সকাল হয়েছে। তো আমাদের তো সকাল এভাবে শুরু হয়, ঠিক সন্ধ্যা ওখানে ওই দোয়া আমসাইনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। প্রতি সকাল আমরা তো প্রতিদিন শুরু করি, বছর একবার শুরু করি না, প্রতিদিন শুরু করি। যখনই ঘুম থেকে উঠলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল হামদ আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আবার হায়াত দান করলেন। মৃত্যু তো এক ধরনের, ঘুম তো এক ধরনের মৃত্যু, ঘুমে তো শেষ হয়ে যাওয়া নাকি। ঘুমের বিবরণ পুরো কোরআনে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন ঘুমে মানুষের রূহ এক স্তরে, একটা স্তরে রূহ কবজ হয়ে যায়, কিন্তু পরে যার হায়াত শেষ, এই ঘুমে শেষ, তার রূহ আর ফিরত আসে না। রূহের সঙ্গে বাকি যোগাযোগ যা দেহের ছিল সেটাও ছিন্ন হয়ে যায়। আর যার হায়াত আরও আছে তারটা ফিরত আসে। এই জন্য শোয়ার সময় নবীজি যে সমস্ত দোয়া শিখিয়েছেন, একটা সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আর একটু দীর্ঘ দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা রব্বি বিসমিকা রব্বি ওয়াদা'তু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আল্লাহর নামে আমি আমার পার্শ্বদেশ জমিনে রাখলাম, বিছানা রাখলাম আল্লাহর নামে। আর আল্লাহ যদি মেহরবানি করে তৌফিক দেন, হায়াত রাখেন, সুস্থ রাখেন, তাহলে আবার উঠাতে পারবো আমি, আমাকে আমার পার্শ্বদের এই জমিন থেকে আবার উঠাতে পারবো, আমি উঠে বলবো, দাঁড়াবো। এই মুহূর্তে আমি আল্লাহকে বললাম, ইন আমসাক, বলছি আল্লাহকে, ইন আমসাকতা নাফসি ফারহাম। আল্লাহ যদি ওই ঘুমে আপনি আমাকে নিয়ে নেন আর ফিরত না দেন, আমার রূহ শেষ, মৃত্যু এসে গেল ঘুমেই, ফারহামহা, আপনি মেহরবানি করে দয়া করবেন যাতে আমার সামনের জিন্দেগি সুন্দর হয়, আযাব থেকে, মুসিবত থেকে, ফিতনা থেকে বাঁচি। আপনি মেহরবানি করবেন, রহম করবেন, দয়া করবেন। ওয়া ইন আমসাকতাহা, ইন আমসাকতা নাফসি ফারহামহা, যদি রেখে দেন দয়া করবেন। ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। হায়াত আরো কিছুদিন আছে, তাহলে আমাকে আপনার হেফাজতে রাখবেন, যাতে আমার আগামী দিনটা ঘুম থেকে জাগার পর থেকে নিয়ে আমার সময়গুলো, আমার জীবনটুকু আল্লাহ আপনার হেদায়েত মোতাবেক, আপনার বিধান মোতাবেক পরিচালিত হয়। ওইভাবে আপনি আমাকে হেফাজত করবেন, যেমন আপনি আপনার নেক বান্দাদেরকে হেফাজত করে থাকেন। তো নববর্ষের মধ্যে ভালো কিছু যদি থাকে, বছরে একবার না প্রতিদিন, প্রতিদিন যদি আমি গাফিল হয়ে থাকি আর সব শুভযাত্রা
প্রথম দিনেই মনে করি যে পেয়ে যাব, পুরো বছরের গাফলত এভাবে কাফারা হবে? আরবি ভাষায় তো মেয়াদ দিন রাতকে বলে জাদিদা। আরবি ভাষায় দিন এবং রাত 24 ঘন্টা, দুইটা মিলে রাত, দিন রাত 24 ঘন্টা মিলে কি একদিন হয় না? তো একদিন কিন্তু আছে তো এটার মধ্যে 24 ঘন্টা, দিন এবং রাত। এটাকে আরবি ভাষা বলি কি জাদিদানি। জাদিদানি দ্বিবচনের শব্দ, দুটি নতুন, দুটি নতুন, মানে প্রতি রাতে নতুন রাত, প্রতিদিনে নতুন দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাস্তবতাটা, এই সত্যটা বলে দিয়েছেন। আরে আমাদের নতুন দিন তো প্রতিদিন, এটা বছরে একবার পালন করা এটা তো অন্যদের কারবার। মুসলিম উম্মত আল্লাহকে প্রতি সকালে স্মরণ করে, প্রতি সকালে সে সূর্যের খালেককে স্মরণ করে। নবীজি আমাদেরকে শিখিয়েছেন যখন সূর্য দেখছো, সূর্য উঠেছে, দেখো আর না দেখো, সূর্য যখন উঠেছে তখনই দোয়া করো, আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাযা ওয়া লাম ইউহলিকনা বিযুনুবিনা। আল্লাহর প্রশংসা, হামদ আল্লাহর জন্য, সকল হামদ আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এই দিন দান করেছেন। আমার গুনার কারণে তো আল্লাহ আমাকে হালাক করে দিতে পারতেন, শেষ করে দিতে পারতেন না, কিন্তু আল্লাহ রেখেছেন। আরেকটা দিন আমার জিন্দগিতে আমি পেয়েছি, আল্লাহর শুকর আদায় করি। দেখো নতুন দিনের সূর্য উঠছে, আমি আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ এই সূর্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওটা আমার কোনো ফায়দা পৌঁছাতে পারে আল্লাহর হুকুম ছাড়া? এটাকে আমাদের বশীভূত করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। কিছু জাতি এখনো আছে, আগের জমানাও ছিল, সূর্যকে পূজা করে, চন্দ্রকে, চাঁদকে পূজা করে, সূর্য চন্দ্রের পূজা করে। তো কি বলেছেন আল্লাহ তাআলা? আরে কি পূজা করে তোমরা? কেউ গাছের পূজা, কেউ তারপরে ঈশ্বর পাথরের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। সূর্যকে সিজদা করবে না, চাঁদকে সিজদা করবে না। সিজদা তো এদের জন্য না, সিজদা কার জন্য? আল্লাহর জন্য। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। আল্লাহর জন্য সিজদা করো, যে আল্লাহ পয়দা করেছেন এই চাঁদ, সূর্য, আসমান, জমিন সব কিছু। তা আমার খালি পয়লা বৈশাখ না, আমার প্রতিটা দিন শুরু হবে চাঁদ এবং সূর্যের খালেককে দিয়ে। দিনের এবং রাতের খালেক যিনি, মালিক যিনি, তাকে সিজদা করে, তাকে স্মরণ করে, তার জন্য ইবাদত করে, তার জন্য ফজরের নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিনে তো আযানের মাধ্যমে দিন শুরু হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। প্রতিদিনই তো দিন শুরু হচ্ছে ফজরের নামাজ। প্রতি ফজরে, বছরে একবার না, প্রতি ফজরের নামাজে আসমান থেকে ফেরেশতারা আসে ফজরের নামাজে ইমামের কেরাত শোনার জন্য, কোরআন শোনার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাবিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আহা, কোরআন তো পড়ি না রে ভাই। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। সূর্য ডুবে গেল, এই একটা মুহূর্ত, এই যে আল্লাহর কুদরতের নিশানি দেখলা, আল্লাহর রহমত স্মরণ করলা, দাঁড়াও নামাজে, জোহর আদায় করো, জোহর আদায় করো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। আসর আদায় করো, ইলা গাসাকিল লাইল, আসর, মাগরিব, এশা সব নামাজ আদায় করো। তারপরে শুয়েছো তো আর উঠবো না তারা, এরকম না, উঠো, শেষ সাথে উঠো, তাহাজ্জুদ আদায় করো, মসজিদে যাও, ফজরের নামাজ জামাতে আদায় করো। ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ জামাতে মসজিদে গিয়ে ইমাম রুকসানে পড়ো, কোরআন শোনো। তোমার আগে তো ফেরেশতারা চলে এসেছে কোরআন শোনার জন্য। ফজরে তোমরা ইনসান, তোমরা মানুষ, মানুষ ইমাম, মানুষ মুক্তাদিদের সঙ্গে ফেরেশতারা মিশে কোরআন শুনবে, সেজন্য ফেরেশতারা এসেছে, আল্লাহর অন্যান্য মাখলুকরা এসেছে। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এইভাবে তো আমাদের প্রতিটা দিন শুরু হয়। পুরা বছর আল্লাহ বিমুখ হয়ে থাকলাম, গাফিল হয়ে থাকলাম, হ্যাঁ, আর পয়লা
পয়লা বৈশাখ 1 বছর পরে পয়লা বৈশাখ উদযাপন করলাম, তো খালেককে ভুলে মাখলুক সূর্যের ইয়ে করে, কি করে সম্বোধন করে, কি বলে, কার গান দিয়ে শুরু করে। কেন গানে যদি পড়ো তো মুহিব খানের গান পড়ো না, ওটার মধ্যে তো খালেকের কথা, মালিকের কথা। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলেছিলাম গত সপ্তাহে যে আমাদের উম্মতে মুসলিমা হিসেবে আমাদের ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সপ্তাহে জুমার ঈদ আছে। আর এক স্থানে একত্র হওয়ার কথা যদি বলেন, সেটার জন্য ইবাদত হজ, ওটা উৎসব হিসাবে না, ইবাদত হজ। আর আমাদের যেগুলোর নাম উৎসব, সেটাও তাওহীদওয়ালা উৎসব, সুন্নতওয়ালা উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সেটাও সেই তাওহীদের ইবাদতের মাধ্যমে কি হয়, উদযাপিত। আমাদের জন্য নওরোজ বলতে, পহেলা নববর্ষ, পহেলা বৈশাখ বলতে উম্মতে মুসলিমের কোনো কি নেই, কিছু নাই। এটা বুঝতে হবে। এটা বোঝাকে আপনি এটা বুঝতে আপনার কাছে কষ্ট যদি লাগে তো অন্যায় হবে, কষ্টের বিষয় না এটা। কারণ আমি তো 1 নম্বরে মুসলিম, তারপরে বাঙালি, বাংলাদেশি। আমি 1 নম্বরে মুসলিম, তারপরে বাংলাদেশি, তারপরে কি বাংলাদেশি। তো বাংলাদেশি হিসাবে, বাংলার জমিনে, এই অঞ্চলের, এই জমানার মানুষ হিসাবে আমার সভ্যতার বিভিন্ন অংশ থাকতে পারে, কিন্তু সেটা কখনো শরীয়তের বিপরীত হবে না। শরীয়তের বিপরীত কোনো জিনিস আমি গ্রহণ করব না। ঈমান তাওহীদের বিপরীত কোনো জিনিস আমি কি করব না, গ্রহণ করব। তো পয়লা বৈশাখ আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারিখ গুনতে বলেছেন, কিন্তু চাঁদ হিসেবে। এই যে রোজা রাখেন, এটা কি হিসেবে, চাঁদ হিসেবে না সূর্য হিসেবে? চাঁদ। ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা কি চাঁদের গণনা হিসেবে না সূর্যের? চাঁদের। তারিখ গণি আমরা কি দিয়ে? চাঁদের, চন্দ্রমার দিয়ে। এটা শিক্ষা কোরআনের। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, মাওয়াকিতু লিন-নাস। এটা বলেন না যে এটা এই শুধু ইয়ার জন্য, মক্কা মদিনার লোকদের জন্য, বা শুধু মুসলমান ভূখণ্ডের লোকদের জন্য, মুসলিম ভূখণ্ডের লোকদের জন্য, শুধু মুসলিম উম্মতের জন্য, তা বলেন নাই। হিয়া মাওয়াকিতু লিন-নাস, সকল মানুষের জন্য। হেলাল, হেলাল, হেলাল নির্ভর মাসগুলো, এটা সময় নির্ধারণের মাধ্যম সকল মানুষের জন্য, মানুষের দিন দুনিয়ার সকল কাজকামের জন্য, সকল ইবাদত বন্দেগীর জন্য। ওয়াল হজ, বিশেষভাবে হজ। তো হজ যে জুলহজ মাসে করি, চন্দ্র মাস হিসাবে কিনা, না সূর্যের হিসাবে। তারিখটা হলো চাঁদের, চন্দ্রমাস। উম্মতে মুসলিমার হিসাব কিতাবের মধ্যে তারিখ চন্দ্রমাস হিসাবে। আর ইবাদতের যে সময়, ওটা সূর্যের সাথে যুক্ত করা হয়েছে, তারিখটা না, সময়টা। সকাল সন্ধ্যা, সবে সাদেক কখন? সূর্য। সবে সাদেক থেকে ফজরের নামাজ শুরু হয়, তো ওটা কি আপনি চাঁদ দিয়ে হিসাব করবেন না সূর্য দিয়ে? সূর্য দিয়ে সবে সাদেক। সূর্য অস্ত গেল, মাগরিব শুরু হলো, ইফতারের সময় হলো, সূর্য দিয়ে। এরকম নামাজের সময়গুলো, দৈনন্দিনের যে ইবাদতের যে সময়, ওটা সূর্যের সাথে যুক্ত। আর তারিখটা হলো কিসের সাথে যুক্ত? চাঁদের সাথে। এটা শিক্ষা আল্লাহ তা। কিন্তু আল্লাহ নাজায়েজ করেন নাই। যদি সূর্য বা অন্য কোনো গ্রহ, উপগ্রহ হিসেবে কি করা হয়, তারিখ নির্ধারণ করা হয়, সেটা দৈনন্দিন কাজকামের মধ্যে, দুনিয়াবী কাজকামের মধ্যে যদি এটা করা হয়, চিঠি লিখলেন, সেখানে তারিখ লিখলেন, আপনি এই সৌর তারিখ লিখলেন, সৌর হিসাবে তারিখ লিখলেন, এটা কোনো গুনাহ না, নাজায়েজ না। কিন্তু উত্তম এবং সুন্নত তরিকা কি? চাঁদের হিসাবে লেখা লিখবেন। এটা মনে করেন আজকে 28 শাওয়াল, তা 28/10 1447 হিজরি। হিজরি মাস তো হিজরত কেন্দ্রিক, কিন্তু চান্দ্র মাস এটা তো হিজরত কেন্দ্রিক না। যখন থেকে চাঁদ, যখন থেকে আল্লাহ তাআলা চাঁদ সৃষ্টি করেছেন,
চাঁদের হিসাব চলছে, চান্দ্রমাসের হিসাব চলেছে। মুসলিম ছাড়া অন্যরাও অনেকে চাঁদের হিসাবে অনেক আমল করে। সেই লম্বা আলোচনা, ওটাতে এখন যাচ্ছি না। কিন্তু এই মানুষ রেওয়াজের কারণে অনেক সময় শরীয়তের বিধান ভুলে যায় এবং শরীয়তের বিধান অপরিচিত হয়ে যায়, রেওয়াজটা মুখ্য হয়ে দাঁড়ায়। এটা হলে তো আমরা নিজেদের এই সত্তাকে ভুলে গেলাম, এমন হওয়া যাবে না। আজকেও এই বিষয়ক কথা পুরো হয় নাই, হয়তো আগামী সপ্তাহ বলতে পারে, আর না হয় আগামী বছর বলবো ইনশাআল্লাহ। আল্লাহ হায়াত রাখি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল